Hello everyone, welcome back to my new blog video. It's me সামিয়া। আজকে আমি আলুর দিয়ে একটা রেসিপি করব, আলুর পাকোড়া যেটাকে বলে। এই সুন্দর ওয়েদারে আমার একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে হয়েছিল, এই জন্য আমি এখানে একটা আলু নিয়েছিলাম, দুইটা আলু নিয়েছিলাম, বাট আমি একাই, সেজন্য একটাই হয়ে গিয়েছে। আলুটাকে প্রথমে ভালোভাবে ছিলে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আলুটাকে সুন্দর করে ধুয়ে নিলাম, চিপে চিপে ব্লেন্ড করার পর আলুটা অনেক সুন্দর কুচি কুচি হয়ে গিয়েছে। আমি একটু বাইরের ওয়েদারটা দেখতেছিলাম, বিকালের দিকে আসলে এত সুন্দর ওয়েদার, একটু মুচমুচে কিছু না হইলে কি জমে? মোটেও না। তারপরে আমি এখানে আলুটা ঝিরঝিরে করে নিয়ে এরপর পেঁয়াজ আর মরিচ কুচি করে নিয়েছিলাম। এই পাকোড়াটা বানাইতে আমার যা যা লাগবে, প্রথমে পেঁয়াজ, আমি 2টা পেঁয়াজ দিয়েছিলাম, আর মরিচ আপনারা যে যতটুকু পরিমাণ মরিচ খেতে পছন্দ করেন, আমি একটু মরিচ বেশি পছন্দ করি, সেজন্য আমি এখানে 4-5টা মরিচ দিয়েছিলাম। এরপরে আমি এখানে লবণ অ্যাড করে দিলাম, হলুদের গুঁড়া, যে মরিচের গুঁড়া, আদা রসুন দিয়ে দিয়েছি। এরপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা যে যেমন লবণ খেতে পছন্দ করেন দিয়ে দিবেন। এরপর আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি, ধনিয়া আর জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ বেসন দিয়ে ভালোভাবে জিনিসটাকে মেখে নিচ্ছি। এরপর আমি এটাকে হাতের শেপ দিয়ে দিচ্ছি গোল গোল করে, আপনারা যেরকম মন সেরকম শেপ দিতে পারেন। আমি এখানে গোল গোল একটা কাবাবের মতো শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি সবগুলো এভাবে কাবাবের মতো করে নিব। বিকালে যদি এরকম নাস্তা হয় তাহলে তো জমেই যায় বিকালটা, তাই না? ফাইনালি আমি এখানে 7টা বড়া বানিয়েছি, আমি একটা আলু দিয়ে 7টা বড়া বানিয়েছি। এরপর আমি তেলটা গরম হয়ে গিয়েছে, তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে। এরপর আমি বড়াগুলা ছেড়ে দিচ্ছি। অবশ্যই আপনি লো আঁচে বড়াগুলা ছেড়ে দেবেন, অনেক বেশি হিট করবেন না কড়াইটা, তাহলে কিন্তু বড়াটা খুব সহজেই পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। দেন আমি এখানে লো আঁচে বড়াগুলা দিয়ে দিচ্ছি, সব বড়াগুলা দিয়ে দিলাম। এবার একটু একটু করে লালচে হয়ে আসতেছে, আমি এরপর উল্টে পাল্টে দিচ্ছি ভালোভাবে। বিকালে যদি এরকম নাস্তা হয় তাহলে তো জমেই যায় বিকালটা। আর ওয়েদারটা যে এত বেশি সুন্দর, আমার একটু মুচমুচে কিছু খেতে ইচ্ছে করছিল, বাট বাইরে যাওয়ার কোনো ওয়ে নাই, বৃষ্টির ওয়েদার, বর্ষাকাল, বুঝতেই পারছেন। এই জন্য আমি বাসায় মুচমুচে বড়াটা বানিয়ে নিলাম। এরপর আমি বড়াগুলাকে ভালোভাবে উল্টে পাল্টে, আমার বড়া ফাইনালি হয়ে গিয়েছে। এখন আমি বড়াগুলাকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি, বড়াগুলো যেন পিছলে পড়ে যাচ্ছে উঠোতে যাই। ফাইনালি আমি বড়াগুলো সুন্দরভাবে উঠিয়ে নিলাম। এরপর একটা থালি সেট করে নিয়েছি সুন্দর করে ডেকোরেশনের জন্য। এখানে সয়া সস, আমি প্রথমে টমেটো সস নিয়ে এসেছিলাম। টমেটো সস ছাড়া কি জমে এরকম গরম মুচমুচে পেঁয়াজি? এরপর আমি ট্রাই করব মুচমুচে পাকোড়াটা, আলুর পাকোড়া। এরপর দেখতেই পাচ্ছেন আমি একটা মুখে বাইট দিয়ে দিলাম। জাস্ট এত মজা হয়েছিল গাইস, আসলে অনেক বেশি মজা হয়েছিল পাকোড়াটা। আপনারা যারা যারা এরকম পাকোড়া খাননি অবশ্যই বাসায় আমার ভিডিও দেখে ট্রাই করবেন, এত ইয়াম্মি হবে খেতে। ফ্যামিলি সহ এটা খাইলে পুরো জমে যাবে। আমার ফ্যামিলি নাই, তো আমি একা একা খাচ্ছি। কে কে এই বড়াটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।